আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বায়োলজির একটি এক্সপেরিমেন্ট দেখব এবং তা হলো মাইটোসিস কোষ পর্যবেক্ষণ। তো মাইটোসিস কোষ বিভাজনটা প্রাণী কোষে যেমন হয়, উদ্ভিদ কোষেও হয়। তো আমরা পার্টিকুলারলি এই ভিডিওতে প্রাণী কোষের দিকে বেশি ফোকাস করব। তো প্রাণী কোষের যে অন্তর্গঠন সেটি একটু দেখিনি। দেখা যাচ্ছে এখানে আছে নিউক্লিয়াস, কোষ পর্দা, স্পিন্ডেল ফাইবার, নিউক্লিয় পর্দা, ক্রোমোজোম, ক্রোমাটিড এবং স্পিন্ডেল যন্ত্র। এই প্রতিটি অঙ্গাণুই প্রাণীকোষে মাইটোসিস বিভাজনের জন্য প্রয়োজনীয়। এবার চলো ধাপের বেসিসে মাইটোসিসের বিভাজনটা দেখি। প্রথম পর্যায়ে হচ্ছে প্রোফেসে দেখা যায় আমাদের চিকন ক্রোমোজোমগুলি ধীরে ধীরে ঘন হয়ে যাওয়া শুরু করে। এই যে ওরা ঘন হয়ে যাওয়া শুরু করলো, এরপরে আস্তে আস্তে নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাস এরা অদৃশ্য হয়ে যেতে থাকে। এরপর দেখা যায় দুই প্রান্তে একটা নতুন যন্ত্রের আবির্ভাব হয়েছে, যার নাম হলো স্পিন্ডেল যন্ত্র। এরা ক্রমশ এদের ফাইবার বা তন্তু প্রসারিত করে। এবার চলো আমরা দেখে নিই আমাদের ধাপ 2 অর্থাৎ প্রোমেটাফেজ। তো স্পিন্ডেল যন্ত্র তৈরিটা তো আমাদের আগের ধাপে অসম্পূর্ণ হয়েছিল, এবার সেটা সম্পূর্ণ হয়ে যায় এবং তন্তুগুলো প্রসারিত করে একটি আরেকটির সাথে লেগে যায় এবং পাশাপাশি যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হওয়া শুরু করেছিল তারা পুরোপুরি বিলুপ্ত হয় এবং দেখা যায় ক্রোমোজোমগুলোর মাঝে ভাইব্রেশন হচ্ছে, অর্থাৎ তাকে আমরা বলে থাকি ক্রোমোজোমীয় নৃত্য। দেখে মনে হয় এরা যেন ড্যান্স করছে। একই সাথে দেখা যায় ট্র্যাকশন ফাইবারের সাহায্যে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার আছে, যেটা ক্রোমোজোমের ঠিক মাঝে, সেটা যুক্ত হয়। এবার আমরা মাইটোসিসের ধাপ 3 দেখব, যা হলো মেটাফেজ। তো দেখা যাচ্ছে ক্রোমোজোম আস্তে আস্তে আরও পুরু হয়ে যাচ্ছে এবং প্রতিটি ক্রোমোজোমের যে দুইটা পাশ অর্থাৎ ক্রোমাটিড খুব স্পষ্ট দেখা যায়। এরপর আস্তে আস্তে এরা স্পিন্ডেল যন্ত্রের ঠিক মাঝ বরাবর রিওরিয়েন্টেড হয়, অর্থাৎ বিন্যস্ত হয়। এই যে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এখানেই মেটাফেজ শেষ হয়। এবার আমরা চলে যাব ধাপ 4 অর্থাৎ অ্যানাফেজে। তো অ্যানাফেজ প্রক্রিয়ায় প্রথমেই যেটা হয় তা হলো ক্রোমাটিড জোড়া সেন্ট্রোমিয়ার থেকে আলাদা হয়ে যায় এবং আলাদা হয়ে এরা ধীরে ধীরে স্পিন্ডেল যন্ত্রের দিকে অতিক্রম করতে থাকে, অর্থাৎ এরা একপাশে চলে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এরা একপাশে চলে গেল, এরা স্পিন্ডেল যন্ত্রের কাছাকাছি চলে আসলো। তো এদেরকে দেখতে VL, JI এদের যে সেন্ট্রোমিয়ারের অবস্থান সেই অনুযায়ী এদেরকে বিভিন্ন ধরনের অ্যালফাবেটের মতো দেখা যায়। এবার আমরা ধাপ 5 চলে যাচ্ছি, যা হলো টেলোফেজ। টেলোফেজে যা হয় তা হলো প্রথমেই আমাদের যে ক্রোমাটিডগুলো আছে সেগুলো বিপরীত মেরুতে চলে আসে। তো পাশাপাশি দেখা যাচ্ছে এখন যেহেতু আমাদের স্পিন্ডেল যন্ত্রের কাজ শেষ, তাই সে অদৃশ্য হওয়া শুরু করে। এই যে অদৃশ্য হয়ে যাওয়া শুরু করলো এবং দেখা যায় প্রতিটি ক্রোমাটিড তার কনজিকিউটিভ অন্য একটি ক্রোমাটিডও তৈরি করে ফেলেছে। একই সাথে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস যারা আগে চলে গিয়েছিল তারা আবার ফেরত আসতে শুরু করে। এই যে প্রক্রিয়াটা আমরা দেখলাম তা ছিল কাইনোকাইটেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন। এখন কোষের বিভাজন বা সাইটোকাইনেসিস শুরু হয়। তখন দেখা যায় ধীরে ধীরে মাঝ বরাবর সরু হয় এবং দুই পাশ স্ফীত হয় এবং আস্তে আস্তে এরা দুইটি কোষে পরিণত হয়। এই যে আমরা তা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা দেখলাম কি করে কোনো কোষে মাইটোসিস কোষ বিভাজন হয়। তো আশা করি তোমরা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছো।